তুলসী মাহাত্ম্যম। স্কন্দ পুরাণে সত্যই তুলসীর পরমোত্তমতা বর্ণিত আছে যে পুরাকালে অমৃত মন্থন সময়ে জীবকুলের উপকার্থে হরি সর্বৌষধি রস দ্বারা তুলসীর সৃজন করিয়াছেন। সুতরাং উক্ত আছে যে দ্বিজাতির তুল্য দানপত্র নাই, গোদানের সদস্য দান নাই, গঙ্গার সদস্য তীর্থ নাই, এবং তুলসী পত্রবৎ পত্র আর দৃষ্ট হয় না। বিষ্ণু রহস্যে লিখিত আছে যে অখণ্ড পত্র হরিদর্ণ মনোরম মঞ্জরি বিশিষ্ট ক্ষীরসাগর হইতে সঞ্চাত তুলসী জনার্দনকে অর্পণ করিবে। তুলসী মঞ্জরি যুক্ত তুলসী দল গোবিন্দকে অর্পণ করতে বলা হয়েছে, তাতে গোবিন্দ আমার খুবই খুশি হন। অতঃপর তুলসীর ভগবত দুর্লভতা নারদ পুরাণে লিখিত আছে যে হে দ্বিজ, যাবৎ কৃষ্ণ প্রিয়া পবিত্র তুলসী প্রাপ্ত হওয়া না যায় তাবৎ মাল্যতাদি পুষ্প গর্ব প্রকাশ করে। বিষ্ণু রহস্যে লিখিত আছে যে কি কৃষ্ণবর্ণ কি হরিদর্ণ সমস্ত তুলসী গোবিন্দের প্রিয়া, এবং কি কৃষ্ণপক্ষিয়া কি শুক্লপক্ষিয়া দ্বিবিধ দ্বাদশী তিথির প্রভুর পরম বল্লভা। যাবৎ কৃষ্ণবর্ণ তুলসীপত্র ও মঞ্জরি প্রাপ্ত হওয়া না যায় তাবৎ কৌস্তভাদি রত্নসমূহ সর্বদা গর্ব প্রদর্শন করে। অগস্ত্য সংহিতা লিখিত আছে যে পুরাকালে বুদ্ধিমতী তুলসী কাষ্ঠ তুলসী কঠোর তপস্যচরণ পূর্বক বর প্রদান করেন, সেই হেতু তিনি যাবতীয় পুষ্প পত্র অপেক্ষা গোবিন্দের বল্লভা হইয়াছেন। পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে শ্রী যম ব্রাহ্মণ সম্পাদে লিখিত আছে যে সকল জাতীয় পত্র অপেক্ষা তুলসীর হরির প্রীতি করি। আরও লিখিত আছে যে তুলসী সর্বথা ও সর্বসময় জনার্দনকে বল্লভা। পদ্মপুরাণে উত্তরখণ্ডে কার্তিক মাহাত্ম্যে নারদোক্তিতে প্রকাশিত আছে তুলসীপত্র দ্বারা অর্চন করিবার মাহাত্ম্য বর্ণনে আমি অক্ষম। ওই তুলসী শালগ্রাম শিলারূপ জনার্দনের অতীব প্রিয়। বৃন্দাদেবী পাতিব্রত জনক ক্রিয়া দ্বারা জনার্দনের উপাসনা করত। গত জন্মে তৎসহ উত্তম সহবাস প্রাপ্ত হইয়াছিলেন। উক্ত উত্তরখণ্ডে বৃন্দ পাখানান্তে লিখিত আছে যে বৃন্দার প্রীতিজনক বচনে সত্য তদীয় রসইতম। এই গুণোদয়ের সংস্পর্শে হরিতে দুইটি ভাব সঞ্চাত হয়, সেই জন্য তুলসী দ্বিবিধ পর্ণবিশিষ্ট হইয়াছে। তাহার মধ্যে কৃষ্ণবর্ণা তুলসী হরির প্রিয়া হইলেও হরিদ্বর্ণা সমধিক প্রিয়তমা। দ্বারকা মাহাত্ম্যে মার্কণ্ডেয় ইন্দ্রদুনুমে সংবাদে লিখিত আছে যে কমলা যেমন হরির প্রিয়া তুলসী তদপেক্ষা সমাধিকা। স্কন্দ পুরাণে লিখিত আছে যেরূপ যোগীকুলের বৈরাগ্য বাসনা কামিনীগণের যেরূপ রতিক্রিয়া অনুরাগ তদরূপ সকল পুষ্প অপেক্ষা তুলসীর প্রতি কেশবের সমধিক প্রীতি আছে। ভগবান কেশব মালতী পুষ্প মুক্তা পুষ্প পদ্ম বিসর্জন করিয়াও পূর্যশীত শুষ্ক তুলসীপত্র গ্রহণ করিয়া থাকেন। অতএব চতুর্দশ স্কন্ধে ধ্রুবের প্রতি নারদোপদেশ আছে যে শৈল বিশুদ্ধ মাল্য ফলমূলাদি প্রশস্ত দুর্বাঙ্কুর বল্লক প্রিয়তমা তুলসী দ্বারা হরির পূজা করিবে। দশম স্কন্ধে রাসক্রিয়াতে ভগবানের অন্বেষণে লিখিত আছে যে হে গোবিন্দের চরণ প্রিয়ে মঙ্গলময়ী তুলসী, যিনি তোমার অতীব প্রিয়তম, যিনি তোমাকে অলিকুল সহ শিরোপরি ধারণ করেন, সেই হরিকে কি নেত্রগোচর করিয়াছ? স্কন্দ পুরাণে লিখিত আছে যে দেবর্ষে একটিমাত্র তুলসীপত্র দ্বারা হরির পূজা করিলে যাবতীয় পুষ্প যাবতীয় পত্র দ্বারা পূজাজনিত ফল প্রাপ্ত হওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে এই বিষয়ে লিখিত আছে যে মালতী ও পদ্মবর্জন পূর্বক যদি একটিমাত্র তুলসীপত্র লইয়া ভক্তিপূর্বক হরির পূজা করা যায় তবে তাহাতে সে পুণ্য সঞ্চয় হয়, তাহা অনন্ত দেব বর্ণনা করিতে সক্ষম হন না। এই বৈশাখ মাসে বৈশাখ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। নাই কিছু পুষ্প পাই, তুলসী একটা তুলসী যদি গোবিন্দের চরণে দিতে পারি তিনি কিন্তু সেই দেওয়ার যে ফলটা অনন্ত কোটি দেবদেবীরাও বর্ণনা করতে অক্ষম। পদ্মপুরাণে মাঘ মাহাত্ম্যে দেবদূতি কুণ্ডল সম্বন্ধে লিখিত আছে যে হরিকে তুলসীপত্র অর্পণ করিলে যে ফল প্রাপ্ত হওয়া যায় মণিকাঞ্চন কুসুম ও
ও মুক্তা পুষ্প দিলে তাহা ষোড়শাংশের একাংশ লাভ হয় না। অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে যিনি সহস্র শঙ্খ নীলোৎপল দ্বারা ত্রিসন্ধ্যা কেশবের পূজা করেন, শতবর্ষ এই প্রকার করিলেও তুলসীপত্র দানের ফল প্রাপ্ত হয় না। হে বিদ্বান, নিখিল পুষ্প মধ্যে পদ্ম প্রধান বলে অভিহিত। ওই পদ্ম কুসুম অপেক্ষা উহা দ্বারা গঠিত মালা কোটি কোটি গুণে প্রধান। মন্ত্র পাঠ সহকারে একটি মাত্র তুলসীপত্র হরির শিরদেশে প্রদত্ত হইলে ওই পত্র অনন্ত ফল অর্পণ করিয়া থাকেন। আরও লিখিত আছে যে হে তাপস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বর্ণ আশ্রম অন্যের পক্ষে তুলসীপত্র ভিন্ন অপর পূজোপহার তদরূপ বঞ্চিত ফলপ্রদ হয় না। অতএব নারদ পুরাণে লিখিত আছে যে পর্যুষিত ফল ত্যাগ করিবে, কিন্তু তুলসী দল গঙ্গা বাড়ি পর্যুষিত হইলেও তাহা ত্যাগ করিতে নাই। নিতাই গৌর প্রেমানন্দে। মানে এখান থেকে বোঝা যায় তুলসীর মাহাত্ম্য শ্রবণ করলে এ 3-4 দিনেও শেষ হবে না। তাহলে তুলসী গোলায় মালা যদি নেই, আমরা দীক্ষাকালে নিয়েছি, কেন তুলসী বিনে তো গোবিন্দ কিছু গ্রহণ করে না। তাহলে দীক্ষাকালে তুলসী মালা গ্রহণ করলাম, গোবিন্দ যাতে আমাকে গ্রহণ করেন, ওনার নামটা দেন। সেই তুলসী মালাকে পরে যদি আমরা মিথ্যে কথা বলি, অখাদ্য কুখাদ্য খাই, অনাচার করি এবং তাকে খুলে রাখি, তাহলে আমার গতি কী হবে চিন্তা করুন। তাই জন্য কি ললাটে তিলক, গলায় তুলসীর মালা, দীক্ষাও হয়ে গেছে, কিন্তু গোবিন্দ সেবার ভক্ত এই যুগে পাওয়া যায় না, খুব কঠিন। হ্যাঁ, হাত তুলে দীক্ষা হয়ে গেছে, হ্যাঁ সবার হয়ে গেছে। ভাগবত পাঠে গিয়ে যখন এই প্রশ্ন করা হয়, শ্রোতারা হাত তুলে দেয়, সবার দীক্ষা হয়ে গেছে। কজন গোবিন্দ সেবা করেন আর হাত উঠেনি? গুরু সেবা কজন করেন আর হাত উঠেনি? কজন প্রসাদ পান আর হাত উঠেনি? তাইলে কি তুলসীর এত মাহাত্ম্য থাকার পরেও আমি কি নিজে মাহাত্ম্যটা দিচ্ছি, তার সম্মানটা দিচ্ছি কি? একদম দিচ্ছি না। অনন্তর ভগবত দর্পণে তুলসীর পাপনাশ শক্তি। পদ্মপুরাণে লিখিত আছে যে যে ব্যক্তি সুগন্ধপূর্ণ পুরস্কৃত অখণ্ড তুলসী দল দ্বারা একবার মাত্র বিষ্ণুর পূজা করেন, গুপ্তই হইউক আর প্রকাশিতই হইউক, পাপীগণের নিয়ন্তা স্বয়ং সমন সূক্ষ্মানুসূক্ষ্মরূপে তদীয় পটস্থ নিখিল পাতক নিরীক্ষণ করত ক্ষমা করিয়া থাকেন। স্কন্দ পুরাণে লিখিত আছে যে যে ব্যক্তি লক্ষ তুলসীপত্র দ্বারা অর্চিত হরির শ্রী মূর্তি নিরীক্ষণ করে, তার ব্রহ্মহত্যাজনিত পাতক ধ্বংস হইয়া থাকে। যে ব্যক্তি তুলসীপত্র দ্বারা পরমেশ্বর কেশবের পূজা করেন, তদেও উপপাতকের বিষয় আর কি কহিব, নিখিল মহাপাপ ধ্বংস হইয়া যায়। আর আমরা 30,000 40,000 দিয়ে 50,000 দিয়ে তাবিজ করছি, পাথর নিচ্ছি, কিন্তু ঔষধ আমাদেরকে দিয়েই গেছেন, আমাদের আছে, আমাদের জানা নেই। কেন? আমাদের সদ্গুরুদেব তো লাভ করি না। কামনা বাসনায় গুরুদেব গ্রহণ করেছি, আমিও কামনা বাসনায় চলছি। অন্যত্র লিখিত আছে যে শ্রী হরির শিরোপরি তুলসী অর্পিত হইলে ওই তুলসী মানবের অকথ্য গোপনীয় পাতকপুঞ্জ ধ্বংস করিয়া থাকেন। যে ব্যক্তি ভক্তি সহকারে তুলসীপত্র বিনিশ্চিত বারি বিন্দু দ্বারা ত্রিসন্ধ্যা হরির গৃহ মার্জনা করেন, তিনি নিখিল মহাপাতক হইতে পরিত্রাণ প্রাপ্ত হইয়া থাকেন। যে ব্যক্তি ভক্তি সহকারে তুলসীপত্র বিনিশ্চিত, তুলসীপত্র থেকে নিশ্চিত, বারি বিন্দু মানে জলের বিন্দু দ্বারা বিসর্জন বিন্দু দ্বারা ত্রিসন্ধ্যা হরির গৃহ মার্জনা করেন। হরির গৃহ যে আমরা মুছি, মার্জনা মানে পরিষ্কার করা। যদি ওই তুলসীপত্র থেকে এক বিন্দু জল নিয়ে যদি আমি মার্জনা করি, তাহলে কিন্তু তিনি নিখিল মহাপাতক হইতে পরিত্রাণ প্রাপ্ত হইয়া থাকেন। স্কন্দপুরাণে অবন্তীখণ্ডে বর্ণিত আছে যে যে ব্যক্তি তুলসী দল দ্বারা দুঃখ নাশক কৃষ্ণের অর্চনা করেন। আমাদের জীবনে অনেক দুঃখ, কোথা থেকে দুঃখ নাশ হয় আমরা জানি না। দেখুন লেখা আছে স্কন্দপুরাণে লেখা আছে, অবন্তীখণ্ডে বর্ণিত আছে যে যে ব্যক্তি তুলসী দল দ্বারা দুঃখ নাশন কৃষ্ণের অর্চনা করেন, সমনরাজ ও তদীয় অনুচরগণ ক্রুদ্ধ হইলেও তাহার কিছুই অনিষ্ট করিতে সামর্থ্য হন না। অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে পাপাত্মা হইউক অথবা ধর্মনিষ্ঠই হইউক, যিনি তুলসী দল দ্বারা বিষ্ণু পূজা করেন, আমি পুনঃ পুনঃ সত্য করিয়া বলিতেছি, তাহাকে আর
নিরয় যাতনা উপভোগ করিতে হয় না। তাই গৌরবানন্দে গোবিন্দ স্বয়ং নিজে স্বীকার করলেন। হ্যাঁ, অতঃপর তুলসীর নাশ শক্তি পুরাকালে সরানন শৌচ বিনাশার্থ কোমল তুলসীপত্র দ্বারা হরির অর্চনা করত ওই অরি বিনিপাত করিয়াছিলেন। তুলসীর সর্বসম্পদ শক্তি অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে তাপস মধ্যে মধ্যে অনুপুষ্প দ্বারা গ্রহিতা তুলসীমালা স্বয়ং আহরণপূর্বক নির্মাণ করিলে সম্পত্তি সম্বর্ধিত হইয়া থাকে। অনন্ত তুলসীর পরম পূজন কথা স্কন্দপুরাণে লিখিত আছে যে তুলসীর দল ও মঞ্জরে শ্রীহরির শিরদেশে প্রদত্ত হইলে উহা কোটি কাঞ্চনাদানঞ্চ পুণ্য অপেক্ষাও সমধিক ফল প্রদান করে। যে সকল ব্যক্তি তুলসীর মৃদু দল সকল দ্বারা কেশবের শ্রী মূর্তি অর্চনা করেন, তীর্থযাত্রাদি দ্বারা তাহাদিওকে সমায়তা পাতের আর কি প্রয়োজন। মানে বলা হয়েছে তুলসীর মৃদু দল, মৃদু মানে তুলসীর মানে মঞ্জরি মৃদু ছোট হয়েছে সেই মাত্র, সেই দল তুলসী মঞ্জরিযুক্ত সেই দল, হ্যাঁ, কেশবের শ্রীমূর্তিতে অর্চন করিলে তীর্থযাত্রাদি দ্বারা তাহাদিকে সমায়াতিপাতের আর কি প্রয়োজন। মানে তীর্থযাত্রা করতে হবে না। অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে মধ্যে মধ্যে পুষ্প প্রদান পূর্বক তুলসী দল সকল দ্বারা মালা নির্মিত করিলে, মানে মাঝখানে কিছুটা পুষ্প কিছুটা তুলসী দল মানে তুলসী পত্র নির্মাণ করত, তাহলে চন্দন লেপন পূর্বক চন্দন দিয়ে শ্রীরামের শিরোপরি প্রদান করিলে পুণ্য প্রধান ও দক্ষিণা সমন্বিত বিবিধ যজ্ঞানুষ্ঠানের কি প্রয়োজন, তীর্থ পর্যটনেই বা কি ফল। হ্যাঁ, যজ্ঞ করার দরকার নেই, সেই ফল পাওয়া যাবে। তীর্থ যাওয়ার দরকার নেই, সেই ফল পাওয়া যাবে। যিনি বাক্য সংযম শরীর শোধন করত তদ্গত মনে তুলসীমালা দ্বারা হরি পূজা করেন, তাহার কোটি যজ্ঞানুষ্ঠানের ফল হইয়া থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। এখানেও বলে দিয়ে গেল যিনি বাক্য সংযম, আমি যদি বাক্য উল্টাপাল্টা বলি আমার সেই ফল পাবো না, কিন্তু শরীর শোধন, এই শরীরতে যদি অকাজ কুকাজ করি তাহলে কিন্তু ফল পাবো না। তদগত মনে ওই শুদ্ধ মনে তুলসী মালা দ্বারা হরির পূজা করেন, তাহার কোটি যজ্ঞানুষ্ঠানের ফল হইয়া থাকে। মানে 1 কোটি যজ্ঞ করলে যে ফল, ওই তুলসী কিছুটা পুষ্প দিয়ে সেই মালা যদি অর্চন করা যায় তাহলে সেই ফল পাওয়া যায়। তুলসী মালা দ্বারা হরির অর্চনা ভবরূপ অন্ধকূপ মগ্ন জনগণের পরিত্রাণের একমাত্র হেতু। গরুড় পুরাণে লিখিত আছে যে হে বিহগস্যতমা শ্রী হরি, যে ব্যক্তির উপবনজাত তুলসী দল দ্বারা অর্চিত হন তিনি অর্চকের সঞ্চিত পুণ্যের ত্রয়োদশ অংশের একাংশ প্রাপ্ত হইয়া থাকেন। অন্যত্র লিখিত আছে যে যিনি তুলসী দলের মালা দ্বারা হরির অর্চনা করেন তিনি প্রতি পত্রাপর্ণে 10 অশ্বমেধ অনুষ্ঠানের ফল লাভ করিয়া থাকেন। বিষ্ণু রহস্যে স্কন্দপুরাণে লিখিত আছে যে যিনি তুলসী দল সংগ্রহ করত ভক্তি সহকারে হরির পূজা করেন তাহার দ্বারা দেবতা নর প্রভৃতি সকলেই পূজিত হইয়া থাকেন। কাশীখণ্ডেও লিখিত আছে যে যে ব্যক্তি তুলসী দল দ্বারা শালগ্রাম শিলা অর্চনা করেন তিনি সরপুরে পারিজাত মালা দ্বারা অর্চিত হইয়া থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুলসীর সর্বার্থ সাধন শক্তি স্কন্দপুরাণে লিখিত আছে যে মানে তুলসীর সর্বার্থ সাধন শক্তি, তুলসীর যে কি শক্তি সেটা আমরা আজকে শ্রবণ করব একটু। স্কন্দপুরাণে লিখিত আছে যে যে সকল ব্যক্তি নরলোকে তুলসী মঞ্জরির সহিত পত্র দ্বারা হরির অর্চনা করেন কলিকালে সেই সকল ব্যক্তি ধন্য। কলিকালে সেই সকল ব্যক্তি ধন্য যিনি তুলসী মঞ্জরির সহিত পত্র দ্বারা হরির অর্চনা করেন, তিনি ধন্য এই কলিকালে। অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে যিনি তুলসী দল কুসুম ফল শ্রীরামকে প্রদান করেন তদীয় মোক্ষমার্গ পরিষ্কৃত হয় এবং সেই ব্যক্তি সকল বিষয়ে সিদ্ধিপ্রাপ্ত হইয়া থাকেন। ভালো করে শ্রবণ করুন, এটা কি বলল? যিনি তুলসী দল কুসুম ফল শ্রীরামকে প্রদান করেন
তদীয় মোক্ষমার্গ পরিষ্কৃত হয়, তো তার মোক্ষমার্গ পরিষ্কৃত হবে এবং সেই ব্যক্তি সকল বিষয়ে সিদ্ধিপ্রাপ্ত হইয়া থাকেন। এই যে বলি না বাকসিদ্ধি পুরুষ, বাকসিদ্ধ, হ্যাঁ, দর্শন সিদ্ধ, তারা যা কথা বলে ফলে যায়। হ্যাঁ, এই তুলসী দল যারা যিনি সেবা করেন গোবিন্দের, কুসুম দিয়ে সেবা করেন এবং ফল দিয়ে সেবা করেন, তাদের কথা বলা হয়েছে। তাহলে আমরা কত জিনিস পেতে পারি এই মানব শরীর দিয়ে, মানব জীবন দিয়ে, আমরা কিন্তু জানিই না। আমরা কি খাওয়া দাওয়া ঘুমানো, খাওয়া দাওয়া ঘুমানো, কাম ক্রোধ লোভেই ডুবে গেলাম আমরা। অনন্ত তুলসীর মুখ্য প্রধানত্ব পদ্মপুরাণে দেবদূত বিকুণ্ডল সংবাদে লিখিত আছে যে যে ব্যক্তি তুলসীর মঞ্জরি দ্বারা জনার্দনের পূজা করেন সেই ব্যক্তিকে আর গর্ভাগারে প্রবিষ্ট হইতে হয় না এবং তাহাকে মোক্ষ লাভ হইয়া থাকে। আর আমাকে জন্মাতে হবে না, জন্ম মৃত্যুতে কষ্ট পেতে হবে না, আমার মোক্ষ লাভ হয়ে যাবে যে এই তুলসী দল দিয়ে হরিকে, হ্যাঁ, তুলসী মঞ্জরি দিয়ে জনার্দনকে পুজো করেন। হ্যাঁ, গরুড় পুরাণে লিখিত আছে যে যাবৎ যত্ন সহকারে তুলসী দল দ্বারা হরির উপাসনা করা না হয় তাবৎ মূঢ় ব্যক্তিকে পাতকময় ভবপথে বিচরণ করিতে থাকে। গরুড় পুরাণে লিখিত যে যাবৎ যত্ন সহকারে তুলসী দল দ্বারা হরির উপাসনা করা না যায়, যারা হরির উপাসনা করছে না, হ্যাঁ, তাবৎ মূঢ় ব্যক্তি মানে মূর্খ ব্যক্তিকে পাতকময় ভবপথে বিচরণ করিতে হয়, যন্ত্রণাময় সেই পথে বিচরণ করতে হবে। হ্যাঁ, গরুড় পুরাণে ভগবানের উক্তি আছে যে যিনি তুলসী দল গ্রহণপূর্বক মোদী অর্চনা করেন তাহাকে আর পুনর্বার জন্ম পরিগ্রহ করিতে হয় না, তাহার মোক্ষ প্রাপ্ত হইয়া থাকে। তুলসী দল গ্রহণপূর্বক মানে তুলসী দল দিয়ে সেবা করেছেন গোবিন্দের, সেটা আপনি সেবা পাচ্ছেন প্রসাদ। হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে পুনর্বার জন্ম পরিগ্রহ করিতে হয় না, তাহার মোক্ষ প্রাপ্ত হইয়া থাকে। অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে যিনি তুলসী দল গ্রহণপূর্বক প্রতিদিন নামের পূজা করেন দুর্লভ নিত্যস্বরূপ ব্রহ্মধামে তার গতি হয়, তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। যিনি পূজার উপযুক্ত ফল পত্র কুসুম দ্বারা মাধবের পূজা করেন তাহাকে আর কদাচ জননী জঠরে বাসাদির জন্য যন্ত্রণা ভোগ করিতে হয় না। নিতাই গৌর। অতঃপর তুলসী বৈকুণ্ঠ লোক প্রাপ্তকর্ত শক্তি। পদ্মপুরাণে লিখিত আছে যে হে বৈশ্য, যে সকল ব্যক্তি তুলসী তরু রোপণ পূর্বক তাহার পত্র দ্বারা হরির অর্চনা করেন, তুলসী বৃক্ষ রোপণ মানে লাগিয়ে তার পত্র দ্বারা হরি অর্চনা করেন, তাহার চতুর্ভুজ হরি কর্তৃক অধিষ্ঠিত ধামে সুখে অবস্থিত করিয়া থাকেন। পদ্মপুরাণে অন্যত্র লিখিত আছে যে যিনি কৃষ্ণবর্ণ গৌরবর্ণ বিশিষ্ট তুলসী দল দ্বারা হরি অর্চনা করেন সেই মানব শরীর বিসর্জন পূর্বক অক্ষয় হরিধামে প্রস্থান করিয়া থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিষ্ণু রহস্য লিখিত আছে যে যিনি কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা ভক্তি সহকারে হরির অর্চনা করেন কমলাসহ বিষ্ণু যথায় বিরাজ করেন সেই বিমল ধামে তাহার গতি হয়। বৃহন্নারদীয় পুরাণে যম ভগীরথ সম্বন্ধে লিখিত আছে যে যে ব্যক্তি মৃদু তুলসী দল দ্বারা বিষ্ণুর চরণ কমল পূজা করেন তাহাকে আর কদাচ ব্রহ্মধাম হইতে পুনরাবৃত্তি করিতে হয় না। গরুড় পুরাণে লিখিত আছে যে যে সকল ব্যক্তি হরি পূজার্থে ভিক্ষুকাশ্রমী অপরাপর ভক্তবর্গে তুলসী দল অর্পণ করেন সেই প্রধান ধামে তাহাদিগের গতি হয়। হরিভক্তি সুদোদয়ে হরিভক্তি পরায়ণ দিজে প্রতি সমন্দূতের উক্তি যথা কি ধর্মনিষ্ঠ কি অধার্মিক যিনি হইক না কেন তুলসী দ্বারা কেশবের পূজা করিলে তাহার মরণান্তে আমরা তাহাকে স্পর্শ করিতে সমর্থ হই না। যমদূতরা বলে দিচ্ছি, যমরাজ তিনি বিষ্ণুদূত কর্তৃক নীত হইয়া থাকেন। স্কন্দ পুরাণে কথিত আছে যে ঋষি নিখিল কামনা পুত্রধন লোকমান্যতা বিসর্জন পূর্বক পরমাত্মা উপাসনা করেন আর যিনি তুলসী দল দ্বারা হরির অর্চনা করেন তারা উভয়ই সংসারের সমান রূপে নির্দিষ্ট। অতঃপর তুলসীর ভগবত প্রীতি জনন শক্তি। ব্রহ্মপুরাণে লিখিত আছে যে তুলসী পত্রের গন্ধ মালতী কুসুম কপিলা দুগ্ধ এই তিন দ্রব্য দ্বারা হরি আশুপ্রীত হইয়া থাকেন। পদ্মপুরাণে কার্তিক মাহাত্মে বৃন্দ পাখ্যানেতে লিখিত আছে যে পুনর্জন্মে ইনি তুলসী রূপিণী বৃন্দা
এই প্রকারে হরির প্রিয়তমা হইয়াছিলেন। সুতরাং এই জন্মে ইহার পত্র দ্বারা অর্চিত হইলে দৈত্য সৈন্য নিঃসূদন হরি অতীব প্রীত হইয়া থাকেন। স্কন্দপুরাণে বর্ণিত আছে যে তুলসীদল দ্বারা হরি যে প্রকার সন্তুষ্ট হন, কাঞ্চন মণিময় কুরুষিমা দ্বারাও তদরূপিত হন না। স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সম্বন্ধে লিখিত আছে যে যদি তুলসী পত্রের গন্ধে সুরভিকৃত পত্র, ফুল, ফল ও শরীর দ্বারা জনার্দনকে পূজা করা যায়, তা হইলে লক্ষ গুণ ফল হইয়া থাকে। কথিত আছে তুলসী পত্রের গন্ধ বিশিষ্ট যে কোনো দ্রব্য কেশবকে অর্পণ করিলে তাহাতে তিনি সহস্র কোটি কল্প কাল্পিত থাকেন। দ্বারকা মাহাত্মে মার্কণ্ডেয় ইন্দ্রমুন্যে সম্বন্ধে লিখিত আছে যে হে নৃপীতে, যে ব্যক্তি সূত্র দ্বারা গঠিত মঞ্জরি সমন্বিত মৃদু তুলসীপত্র দ্বারা দেবকী তনয় হরির অর্চনা করেন, তিনি যোগভাসকারীর, যজ্ঞানুষ্ণতার দাতার, তীর্থ ভ্রমণকারীর, জননী ভক্তগণের ও দ্বাদশী বেদাত্মা কারিগণের গতি প্রাপ্ত হন। হরির উদ্দেশ্যে জাগরণ করত নিত্য গীত কারিগণের যে ফল হয়, হরিভক্তিকুলের যে ফল সঞ্চয় হয়, বেদাধ্যায়ী বৈষ্ণব শাস্ত্রধ্যায়ী বৈষ্ণবগণকে দানকারীর যে ফল হয়, তাহারও সেই ফল হইয়া থাকে, তা সংশয় নাই। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। তাই আমরা এই তুলসীর মাহাত্ম্য পুরো যদি শ্রবণ করি, সময় অনেক লাগবে। আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখে আমাদের মানব জীবনের মূল কর্ম হচ্ছে তুলসী চয়ন করে তুলসী দলের মাধ্যমে তুলসী মঞ্জরি, তুলসী পত্র, তুলসী কাষ্ঠের দ্বারা গোবিন্দের সেবা করিলে মানব জীবন যে ধন্য হয়, গোবিন্দচরণ যে প্রাপ্ত হয়ে যায়, তা একটু আমরা আস্বাদন করলাম। আবার পরের দিন আমরা এই আস্বাদন করব। আমার গুরুদেবের চরণে গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, এই মানব শরীর অতি দুর্লভ, গোবিন্দের শখের এই মানব শরীর, এই আত্মা যেদিন কুকুর শরীর পেয়েছিল, এক মুঠো আহারের জন্য গরম জল জুটেছিল, যেদিন বিড়ালের শরীর পেয়েছিল ম্যাও করে কিন্তু মার খেতে হয়েছিল, যেদিন কৃমিকীটের শরীর পেয়েছিল নর্দমায় বাস করেছিল, পক্ষীকুলে যখন জন্মগ্রহণ করেছিল এই আত্মা, আজকে আমার যে আত্মা যে মানব শরীর পেয়েছে, একটু খাবারের জন্য নিজের বাসা ছেড়ে চলে যেতে হয়েছিল, ফিরবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু সেইভাবে বিচরণ করে আজকে আমরা কিন্তু গোবিন্দের কৃপায় মানব শরীর পেয়েছি, যাতে না আর সেই কষ্টগুলো পেতে হয়। এই মানব শরীরের মাধ্যম দিয়ে আমরা তা কিন্তু লঙ্ঘন করতে পারি, গোবিন্দচরণ প্রাপ্ত হতে পারি, আনন্দলোকে যেতে পারি। এই প্রার্থনা জানিয়ে আজকের গৌর কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, তুলসীর মাহাত্ম্য কথা এখানেই রাখছি। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি।